ব্রেকিং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে যে মুসলিম জাতি অনৈক্যের বেড়াজালে আটকে ছিল। কেন যেন মনে হচ্ছে ইসরায়েল আমেরিকা মুসলিম জাতিকে এক করে ফেলছে, আরবকেও এক করে ফেলছে এমনটি বলা হচ্ছে, সেটা ব্যাখ্যা দেব। পাশাপাশি হিজবুল্লাহ কঠিন ধোলাই চালাচ্ছে নেতাকাকুর বাড়িতে, তাদের কমিউনিকেশন সিস্টেমগুলো একটার পর একটা উড়ে যাচ্ছে তাসের ঘরের মতো। পাশাপাশি আজ দুপুরে যে খবরটি দিয়েছিলাম 2টা থেকে 2:30টার মধ্যে আপনাদের, যে ইরান সর্বাধিক সবচেয়ে বড় আক্রমণটি গেল রাতে করেছে, তারও ব্যাপক আপডেট আসতে শুরু করেছে, সেটাও জানাবো। এবং আমেরিকা এই যুদ্ধ থেকে কেটে পড়তে চাইছে, পেছনে পা চেপে ধরছে নেতাকাকু যে আমাকে ছেড়ে তুমি চলে যেও না। হঠাৎ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নতুন করে কি বললেন, যাতে করে আবার কাঁপন ধরে গেছে। হরমুজ প্রণালী এখন মূল খেলার মাঠ, ইরান সেখানে মাইন পুচ্ছে আর ইরানকে টার্গেট করছে আমেরিকা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরো ব্যাপক অ্যাটাক করেছে ইরান। চলেন সবগুলো খবর আজকে একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে শুরু করব, ইরানকে মোটামুটি ভেতরে ঘুণে ধরিয়ে ফেলেছিল আমেরিকা ইসরায়েল। আপনারা জানেন যে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল সাম্প্রতিক মাসগুলোতে। আমেরিকা ইসরায়েল মনে করেছিল যে তারা একটা যুদ্ধ শুরু করলে ইরানের ভেতর থেকে ব্যাপক চাপ তৈরি হবে এবং সেই চাপে রেজিম পরিবর্তন করতে পারবে। সেই পরিকল্পনা অনুযায়ী মোসাদ এবং সিআইএর তথ্যের আলোকে ইসরায়েলের চাপে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ে, ইরানের মধ্যে একটা বড় রকম অ্যাটাক চালায় 28 ফেব্রুয়ারি। আয়াতুল্লাহ আলী খামিনি সহ তার 40 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী, সামরিক কমান্ডার এই যুদ্ধে নিহত হয়। আইআরজিসির প্রধান, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা যান। এরপর আমেরিকা ইসরায়েল বলেছিল তারা সাকসেস এবং এবার তাদের টার্গেট ফুলফিল হয়েছে, কিন্তু আসল গেমটা যে অপেক্ষা করছে ইরানের হাতে সেটা এখন তারা বুঝতে পারছে। আমেরিকার বিশ্লেষণে উঠে আসছে এই যুদ্ধটা আমেরিকার ভুল ছিল। ওয়াশিংটন বলি, পেন্টাগন বলি, মার্কিন সামরিক বিশ্লেষকদের কথা বলি, গণমাধ্যমের কথা বলি, আমেরিকান গণমাধ্যম, তারা হিসেব কষে দেখছেন যে তারা ভুল পাতা ফাঁদে পা দিয়েছেন, অর্থাৎ ভুল সিদ্ধান্তে পা রেখেছেন, যার মাসুল এখন তারা দিচ্ছেন। না পারছেন যুদ্ধ শেষ করে চলে যেতে, না পারছেন যুদ্ধে বিজয় আনতে। তাদের বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের গচ্ছা যাচ্ছে। দর্শক, বিষয়টি কি আসলে? যখন এই যুদ্ধের রেজিম চেঞ্জ ঘটাতে পারেনি আমেরিকা ইসরায়েল, তখন তারা বারবার বলেছিল ইরানি জনগণকে যে তোমরা রাস্তায় নামো, তোমরা রাস্তায় নামো, তোমরা সরকারের পতন ঘটাও, আমরা বাকি কাজ করে দিয়েছি। একটা জনগণও রাস্তায় নামেনি। তার কারণ জনগণ বুঝে গেছে যে ওরা আসলে রেজিম চেঞ্জ না, ওরা আমাদের দেশটাকে ধ্বংস করে তেল গ্যাস চুরি করতে আসছে। তো জনগণ যখন বুঝে গেছে, তখন জনগণ আর রাস্তায় নামেনি, বরং খোমেনির জন্য পুরো রাষ্ট্র শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। পরবর্তীতে ইরানের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্বের চেষ্টা করা হয়েছে, কারণ ইরানে ব্যাপক শিয়া অধ্যুষিত রাষ্ট্র, সেখানে কিন্তু সুন্নিরাও আছে কোটি কোটি, প্রায় 9 কোটি মানুষ ইরানে, বিশাল সংখ্যক সুন্নিরাও রয়েছে। আমেরিকা ইসরায়েল চেয়েছিল সুন্নিদের শিয়াদের বিরুদ্ধে লাগিয়ে একটা যুদ্ধ শুরু করতে। শিয়া সুন্নি এক হয়ে গেছে। যে ইরানের মধ্যে সরকার বিরোধী মনোভাবের হাজার হাজার না লাখ লাখ মানুষ ছিল, তারা বুঝে গেছে যে তাদের উপর শত্রুরা কি প্ল্যান করে আসছিল। তাদের সকল ভুল ভেঙে গেছে, তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইরানের মধ্যে যেন এখন সব এক কাতারে চলে আসছে। যখন আমেরিকা ইসরায়েল বোম্বিং করছে ইরানে, তখন মানুষ রাজপথে দাঁড়িয়ে স্লোগান তুলছে মার্কিন বিরোধী। কেউ পালিয়ে যাচ্ছে না, বোমের আওয়াজও যাচ্ছে না। গত রাতে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে আয়াতুল্লাহ আলী খামিনির ছেলে মুস্তফা খামিনিকে বরণ করা একটা অনুষ্ঠান, তার আশেপাশে বিমান থেকে বোম্বিং করা হচ্ছিল, একটা জনগণ যায়নি, বরং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তুলেছে। এই দৃশ্যগুলো দেখে শত্রুর বুকে কাঁপন ধরে গেছে। এরপর তাদের চেষ্টা ছিল আরবের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করা, অর্থাৎ ইরানের বিরুদ্ধে আরবকে লাগিয়ে দেয়া এই যুদ্ধে। সেই জন্য কিছু ফলস ফ্ল্যাগ অপারেশনও করেছিল শত্রুরা, কিন্তু আরবরা এখন পর্যন্ত
অটুট আছে, তারা এক সিদ্ধান্তে যে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে না। তারা ইরানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কিন্তু সামরিক অভিযান চালাতে রাজি হচ্ছে না। আমেরিকা ইসরায়েলের অব্যাহত চাপ তাদের উপর, আরবের মানে গালফ কান্ট্রির উপর, তারপর তারা চুপ, তারা ইরানের বিরুদ্ধে নামছে না, বরং তারা সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে বা মুসলিম ভাইদের বিরুদ্ধে এই লড়াইটা করবে না। এরই মধ্যে দুর্দান্ত স্টেটমেন্ট দিয়েছে রজব তাইয়্যিপ এরদোয়ান। তিনি আজকে খুব শক্ত ভাষায় একটি কথা বলেছেন যে আমরা শিয়া নই, আমরা সুন্নি নই, আমরা সবাই মুসলিম এবং আমরা আছি ইসলামের বন্ধনে। মানে বক্তব্যটি ভালো করে খেয়াল করলে বুঝবেন যে কি স্ট্রং একটি কথা বলেছেন মিস্টার রজব তাইয়্যিপ এরদোয়ান। তিনি তার পুরো দেশকে বলে দিচ্ছেন যে আমাদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করতে আসলে শিয়া এবং সুন্নির নাম করে, তোমরা সতর্ক হও। আমাদের মধ্যে আমাদের কোনো শিয়া বা সুন্নি নামে পরিচয় নেই, আমাদের পরিচয় একটি, আমাদের সামনে পরিচয় একটি, সেটা হলো ইসলাম। বিষয়টা বুঝতে পারছেন? রজব তাইয়্যিপ এরদোয়ান কোন টাইমে এসে এই কথাটি বললেন? তার স্টেটমেন্ট হলো এরকম, মানে আমাদের ধর্ম সুন্নি বা শিয়া নয়, আমাদের একটাই ধর্ম আর তা হলো ইসলাম। এবং সুন্নি ও শিয়া মতভেদে আমাদের বিভক্ত করে শত্রুরা আমাদেরকে দুর্বল করতে চাইছে। হে মুসলিম বিশ্ব, তোমরা ঐক্যবদ্ধ থাকো। এরদোয়ান এই বার্তাটি আসলে কাকে দিয়েছেন? 57টি মুসলিম দেশের 700 কোটি মানুষকে, 700 না, আমরা তো আরো অনেক, অর্ধেক। তিনি দিয়েছেন প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধানদের যে তোমরা শিয়া সুন্নিতে মতভেদ বিভক্ত হইও না, আমাদের সামনে একটাই পথ, সেটা হলো ইসলামের। এরদোয়ানের এই বক্তব্যটি আজকে প্রত্যেকটি মুসলিম দেশকে অনুপ্রাণিত করছে। তার মানে শত্রুর পরিকল্পনা এরদোয়ান তার বক্তব্যের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছে। আসেন তারপরের আজকের লেটেস্ট আপডেট। হিজু বাহিনী বলছেন তো হিজবুল্লাহ বাহিনী, সংক্ষেপে বলবো হিজু, বুঝে নিয়েন। হিজু বাহিনী আজকে নেতা বাহিনীকে ব্যাপক অ্যাটাক করেছেন। এই খবরগুলো আড়াল হয়ে যাচ্ছে কারণ সবাই আমরা ইরান নিয়ে ব্যস্ত। আল মায়াদিন বা এই ওদের গণমাধ্যম চেক করলে দেখবেন ব্যাপক অ্যাটাক হয়েছে। তারা আক্রান্ত হচ্ছে, তাদের শহীদ হচ্ছে, কিন্তু তারা ছাড় দিচ্ছে না। তারা ঘিরে ধরে তাদেরকে অ্যাটাক করছে, পাল্টা অ্যাটাক চলছে, আবার অ্যাটাক চলছে, এভাবে চলছে। বলা হচ্ছে হিজু বাহিনীর অ্যাটাকে নেতা বাহিনীর রেডিও টেলিস্কোপ ফ্যাসিলিটিস ধ্বংস হয়ে গেছে। রেডিও টেলিস্কোপ ফ্যাসিলিটিস পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের দ্বিতীয় অ্যাটাকে স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশন উড়ে গেছে। অর্থাৎ দখলদাররা যে সিস্টেমগুলো মেনটেন করে আপডেট তথ্য জানত, শত্রুর অবস্থা নির্ণয় করত, টার্গেটে হিট করত, মিসাইল বা ড্রোন আসলে ইন্টারসেপ্ট করত, প্রত্যেকটা সিস্টেমকে এখন ধ্বংস করছে ইরান বা ইরানের প্রক্সি বাহিনীগুলো। অর্থাৎ ইরান হিজু বাহিনীকে বলে দিয়েছে যে যুদ্ধে ওদের সদস্যদের মারার আগে ওদের সিস্টেমকে অকেজো করতে হবে, কারণ এই সিস্টেম দিয়ে ওরা পৃথিবীকে কন্ট্রোল করে। ওরা ঘরে বসে সুইচ টিপ দিয়ে আয়রন ডোম বা থার্ড বা প্যাট্রিয়ট দিয়ে আমাদের মিসাইল ধ্বংস করে, কিন্তু ওদের এই সিস্টেম অকেজো করলে, ওদের অন্ধ করে দিলে ওরা আর কিচ্ছু করতে পারবে না। ওরা বসে বসে আমাদের মিসাইল হজম করবে। তাই হিজু বাহিনী এবার তাদের রেডিও টেলিস্কোপ ফ্যাসিলিটিস এবং স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার স্টেশনকে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি তাদের বিমানবন্দর হিট হয়েছে। শুধু তাই নয়, ইরান এবং হিজু বাহিনীর অ্যাটাক এখন জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে ফিলিস্তিনিদেরকে বের করে দিয়ে তারা তাদের বাড়িঘর দখল করেছে, সেখানে পর্যন্ত অ্যাটাক চলে গেছে। কি ভয়ঙ্কর অ্যাটাক চলছে কল্পনা করেন। দ্বিতীয় বিষয়টি হলো ইরান এই মুহূর্তে শর্ট রেঞ্জ মিসাইল মারছে না। হিজু বাহিনী পূর্বের ছোট ছোট রকেট মারছে না, তারা এখন কোয়ালিটি মেনটেন করে হাই কোয়ালিটির মিসাইল মারছে শত্রুর বুকের ভেতরে। একটার পর একটা মিসাইল যাচ্ছে, আর উত্তর থেকে মানুষ এখন পালিয়ে চলে যাচ্ছে। সেই দেশটির নেতা বাহিনীর বা নেতা কাকুর দেশের মানুষ এখন পালাতে শুরু করছে। এভাবেই অ্যাটাক একটার পর একটা চলছে। তারপর নেতা বাহিনীর নেতা কাকুর দেশের ভেতরে যে সিস্টেমগুলো বসিয়ে তারা সব শনাক্ত করতো, নজরদারি চালাতো, একটার পর একটা সিস্টেমকে উড়িয়ে দিচ্ছে
ইরান এবং হিজবুত বাহিনী। এই দুই পক্ষের আক্রমণে পুরোপুরি নাস্তানুবাদ হয়ে গেছে নেতা চাচার বাহিনীগুলো। বলা হচ্ছে যে তাদের যে থার্ড বা প্যাট্রিয়ট বা আয়রন ডোমের রাডার স্টেশনগুলো এগুলো ধ্বংস হয়ে গেছে, প্রায় অধিকাংশই শেষ।